নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে তোমাদের সামনে একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। তো চলো এইখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব শিম বাটা। আমরা তো অনেক ধরনেরই বাটা খেয়ে থাকি, তো একবার শিম বাটাটাও ট্রাই করে দেখো। নতুনত্ব লাগবে আর খেতেও লাগবে দুর্দান্ত। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই শিম বাটা দিয়ে। তো আমি 200 গ্রাম মতো শিম এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। তো আমি প্রথমেই শিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শিমের সাইডে যে একটা আঁশমত থাকে সেটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে শিমটাকে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অবশ্যই তোমরা মনে করে নুনটা দিও সেদ্ধ করার সময়, তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আর ভালো মতো সেদ্ধ হবে। আর শিমটার ভেতরে কিন্তু নুনটাও ভালো মতো ঢুকে যাবে। আর তারপর আমি এদিকে নিয়ে নিয়েছি কিছুটা রসুন। আমি ওই 5-6 কোয়া মতো রসুন নিয়েছিলাম। যেহেতু আমার শিমের পরিমাণটা একদমই কম, তোমরা শিমটা বেশি নিলে রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিও। আর নিয়েছি কিছুটা কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা ঝালটা একদমই কম খাই বলে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যারা ঝাল বেশি খাও তারা বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিও। বাটা বা ভর্তায় ঝাল বেশি হলেই সাধারণত খেতে কিন্তু বেশি ভালো লাগে। এদিকে শিমটা সেদ্ধ হয়ে গেছে। শিমের যে জলটা ছিল এক্সেস সেটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপর মিক্সির বাটির মধ্যে পুরো শিমটাকে নিয়ে নিয়েছি। আর যেই রসুন লঙ্কা আর কালো জিরেটা রেখেছিলাম সেটাও কিন্তু আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিমাপ মতো দিও, কেননা কেউ কেউ নুনটা অনেক বেশি খায়, আবার কেউ একদমই নুনটা কম খায়। আর তারপরে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ। এই বাটাটা কিন্তু যদি শিলনোড়ায় বাটা হয় খেতে কিন্তু আরও বেশি ভালো হবে, কিন্তু আমার কাছে যেহেতু শিলনোড়া নেই তাই অগত্যা আমাকে কিন্তু মিক্সিতেই বাটতে হলো। তোমাদের যাদের কাছে শিলনোড়া আছে শিলনোড়াতে বেটো, কিন্তু মিক্সিতেও বাটলে এমন কিছু স্বাদের হেরফের হয় না। যাই হোক, আমি কিন্তু শিমটাকে মিক্সিতেই ভালো মতো করে বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এইবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। বাটা বা ভর্তা যদি সর্ষের তেলে না হয় তার কিন্তু স্বাদ একদমই বোঝা যায় না। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলটার মধ্যে আমি পুরো পেস্টটা দিয়ে দেব। পুরো পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। এইবার আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করা কখন পুরো জিনিসটা একদম শুকিয়ে কড়াই থেকে উঠে আসবে। কেননা বাটা বা ভর্তায় কিন্তু সেই রকম কোনো খাটনিও নেই, এদিকে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি আরও কিছুটা কিন্তু নুন দিয়ে দিলাম। আমার মনে হলো একটু নুনটা কম হতে পারে, তাই আরেকটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। নুন দেবার পরেও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর একটু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের বাটা একদম রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু একদম উঠে আসছে আর খুন্তির গায়ে লেগে যাচ্ছে। আর কি, আর তো কোনো কাজ নেই। এইবার একটা বাটিতে তুলে নিলেই কিন্তু আমাদের বাটা একদম রেডি। গরম গরম ভাতে কিন্তু এই একটুখানি বাটা হলে আর কিচ্ছু লাগে না। এক থালা ভাত কিন্তু এমনিই শেষ হয়ে যাবে। তো আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আমার আর তর সইল না, আর বাটাও নিয়ে নিয়েছি। তো চলো এইবার জমিয়ে শিম বাটা দিয়ে ভাত খাওয়া যাক। শীতের সকালে বা দুপুরে সবার প্রথমে পাতে যদি এই রকম একটা বাটা থাকে আর কি চাই, তাই না? তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর মজা করে খাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।